সামনে বছর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ কী বার হবে তোমরা আমাকে বলো তো। আচ্ছা, ক্যালেন্ডার দেখে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কী বার হবে সামনে বছর ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। আর যদি খুঁজে না পাও, সেটা কেন খুঁজে পাচ্ছ না সেটা আমার সাথে এখন বোঝার চেষ্টা করো। আমরা জানি যে কোনো কোনো বছরকে লিপ ইয়ার বলা হয় আর কিছু বছরকে লিপ ইয়ার বলা হয় না। তো কোন বছরগুলোকে আমরা লিপ ইয়ার বলবো? যে সমস্ত বছরগুলোকে তুমি 4 দিয়ে ভাগ করে একটা পূর্ণ সংখ্যা পাবে, অর্থাৎ ভাগটা সোজা কথায় মিলে যাবে, আমরা যেটা বলি। যদি মিলে যায় তাহলে আমরা ওই বছরটাকে বলবো লিপ ইয়ার, আর যদি না মেলে তাহলে ওটাকে লিপ ইয়ার বলবো না। এবার আমরা জানি একটা বছর সমান 365 দিন, কিন্তু লিপ ইয়ার হলে ওই বছরটা কত দিনে হয়? 366 দিনে। এই যে একটা এক্সট্রা দিন আমাদের বেড়ে যাচ্ছে, সেই এক্সট্রা দিনটা কোন মাসে যুক্ত হয়? সেই এক্সট্রা দিনটা কিন্তু ফেব্রুয়ারি মাসে যুক্ত হয়। ফেব্রুয়ারি মাস এমনিতে কত দিনে হয়? 28 দিনে হয়, কিন্তু লিপ ইয়ারে 29 দিনে হবে। এবার মজার ব্যাপার হচ্ছে যে 2026 সালে তো লিপ ইয়ার নয়, আমরা দেখবো যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখবো যে এটা 4 দিয়ে মিলছে না ভাগটা, অর্থাৎ এটা লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনেই শেষ হয়ে যাবে, তাহলে তো 29 দিন আসার প্রশ্নই উঠছে না। তাহলে তোমরা কি ফেব্রুয়ারি মাসের 29 তারিখ খুঁজে পাবে ক্যালেন্ডারে? কি মনে হচ্ছে? এবার যদি আমি লিপ ইয়ারের অর্থাৎ অধিবর্ষর ডেফিনেশনটা এখানেই শেষ করি যে 4 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার, 4 দ্বারা ভাগ না গেলে লিপ ইয়ার নয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এর সাথে আর একটা জিনিস তোমাকে জানতে হবে এখানে, যে কোনো বছরের শেষে যদি তুমি দুটো শূন্য দেখো, যেমন 2100, 2400, 1900 বা 35,000 বছর, শেষে কটা আছে? দুটো শূন্য আছে। তাহলে এই রকম সালগুলোকে তুমি কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে নয়, আর 400 দিয়ে ভাগ করবে। যদি 400 দিয়ে ভাগ করে দেখো যে ভাগফল একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছো, অর্থাৎ তোমাদের ভাষায় ভাগ মিলে গেছে, তাহলে ওইটাকে তখন লিপ ইয়ার বলবো। তাহলে এমনি বছর হলে কিন্তু আমি 400 দিয়ে ভাগ করবো না, এমনি বছর হলে 4 দিয়ে ভাগ করব, মিললে লিপ ইয়ার, না মিললে লিপ ইয়ার নয়। কিন্তু যে সমস্ত বছরের শেষে দেখবো মিনিমাম দুটো শূন্য আছে, তাদেরকে আমরা 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে বলবো লিপ ইয়ার, আর যদি ভাগ করে না মেলে তাহলে বলবো লিপ ইয়ার নয়। তাহলে আজ থেকে তোমাদের লিপ ইয়ারের কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হলো, অনেকেরই ক্লিয়ার আছে। যারা নতুন শিখছো তারা অবশ্যই একবার কমেন্ট করো।